নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকের সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে তৃণমূলের জলছত্র বিষয় প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী লকেট। মুখ ও বধির যুবতীকে ধর্ষণ, গ্রেফতার যুবক। আসছি বিস্তারিত খবরে। আদর্শ আচরণ বিধি চলাকালীন নীল ষষ্ঠী উপলক্ষে ষণ্ডেশ্বর তলায় গিয়ে তৃণমূলের ব্যানারে সাধারণ মানুষকে জল বাতাসা বিতরণ প্রসঙ্গে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। চলছে আদর্শ আচরণ বিধি, রাজনৈতিক দলগুলিকে মেনে চলার কথা নির্বাচন কমিশনের নিয়ম। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে তাই আর সরাসরি জনহিতকর কোনো কার্যকলাপ করার কথা নয় রাজনৈতিক দলগুলির। শুক্রবার নীল ষষ্ঠী উপলক্ষে ষণ্ডেশ্বর তলায় গিয়ে তৃণমূলের ব্যানারে সাধারণ মানুষকে জল বাতাসা বিতরণ করা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি দুপুর 1টা নাগাদ ওই মন্দিরে উপস্থিত হন। মন্দিরে ঢোকার মুখেই ডান দিকে 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যানার লাগিয়ে চলছিল জল বাতাসা বিতরণ। ওই ব্যানারে মুখ্যমন্ত্রীর পাশাপাশি চুঁচুড়ার বিধায়ক ও হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবিও ছিল। কর্মসূচিতে ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা চুঁচুড়ার উপপুর প্রধান পার্থ সাহা। লকেট মন্দিরে জল দিয়ে লাইনে থাকা সাধারণ মহিলাদের পদ্মফুলে ভোট দেওয়ার আবেদন জানান। এরপর লকেট তৃণমূলের ওই জলছত্র নিয়ে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে। নির্বাচন বিধি এরা কিছু মানছে না, এরা নিজেদের সম্পত্তি ভাবছে, এরা ভুলেই গেছে এটা নির্বাচন চলছে। নিশ্চয়ই এটা আমাদের নির্বাচনে আমরা এক্ষুনি কমপ্লেন করবো। এটা হতে পারে না, কারণ ধর্মীয় জায়গায় এরকমভাবে ব্যানার দিয়ে করা যায় না। নির্বাচন বিধিকে লঙ্ঘন করছেন তারা, নির্বাচন বিধি একদম লঙ্ঘন করছে। ওরা তো কিছু মানেই না, কিছু মানে না, কোনো পারমিশনের দরকার পড়ে না। অন্যদিকে পার্থ সাহা এভাবে জল বাতাসা বিতরণে কোনো অন্যায় দেখছেন না। কিছুই যায় না, এটা মন্দির কমিটির জায়গা, এটা কোনো সরকারি জায়গা না, মন্দির কমিটির জায়গা। মন্দির কমিটিকে পারমিশন নিয়ে আমরা এটা করেছি, আজকে নয়, এটা প্রতি বছরই আমরা করি। আদর্শ আচরণবিধি চলছে এই মুহূর্তে। কোন রাজনৈতিক দলের ব্যানারে যারা যারা ভোটে দাঁড়িয়েছে তারা জনহিতকর কোনো কাজ করতে পারে না, বস্ত্রদান করতে পারে না, জলদান করতে পারে না। ব্যক্তিগত জায়গা আমি করতেই পারি, ব্যক্তিগত সম্পত্তিতে আমি ফ্ল্যাগ লাগাতে পারি, ব্যক্তিগত সম্পত্তিতে আমি স্টেজ করতে পারি। ফ্ল্যাগ লাগানো স্টেজ করা নয়, যে কোনো প্রোগ্রাম করতে পারেন, কিন্তু জনহিত করে যে জল বাতাসা দান করছেন এগুলো আদর্শ আচরণবিধি ভঙ্গ। এটা হচ্ছে আমাদের এটা মানবিকতার খাতির। দেখছেন এরকম দাবদাহে মানুষ দীর্ঘক্ষণ, কালকে রাত্রির থেকে লাইন পড়েছে, দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে লাইন করছে, তাদেরকে একটু সহযোগিতা করে, একটু ঠান্ডা জল দেওয়া, বাতাসা দেওয়া, এটা আমাদের কালচার, তৃণমূল কংগ্রেসের কালচার। ব্যানার ছাড়াও তো করা যেত। ব্যানার ছাড়া, আরে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সবাইকার মুখ্যমন্ত্রী, লকেট চ্যাটার্জিরও মুখ্যমন্ত্রী, ওনাকে দেখা যায় মাঝে মাঝে চলে আসে। মানে বলছি নির্বাচন বিধি ভঙ্গ হয়নি? না, একদম হয়নি। কিন্তু প্রার্থী অভিযোগ করছে আমি নির্বাচন প্রার্থী তো বলতেই পারে, আমি তো ব্যক্তিগত মন্দির কমিটির পারমিশন নিয়ে আমি এখানে ইয়ে করেছি। আপনি সামনেই পাশেই মন্দির কমিটি আছে, জিজ্ঞেস করে নিতে পারেন যে আমরা পারমিশন তাদের কাছ থেকে নিয়েছি কি। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। রীতি মেনে প্রতিবারের ন্যায় নীল ষষ্ঠীর দিন গাজন সন্ন্যাসীদের মাথায় জল ঢেলে পুজো করলেন স্থানীয়রা। বালির মোড় এলাকায় কালীতলায় এদিন এই শিব মন্দিরে পুজো দেখতে আসেন বহু মানুষ। রীতি মেনে প্রতিবারের ন্যায় নীল ষষ্ঠীর দিন গাজন সন্ন্যাসীদের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো করলেন স্থানীয়রা। বালির মোড় কালীতলার শতাধিক বছরের চড়ক, যা প্রতি বছরই আয়োজন করে স্থানীয় কালীতলা গৌরাঙ্গ সমিতি। আগের দিন অর্থাৎ আজ নীলষষ্ঠী উপলক্ষে এলাকাবাসীরা মনুষ্যরূপী শিব অর্থাৎ গাজন সন্ন্যাসীদের পুজো দিতে উপস্থিত হন। এখানে প্রথমে তারা মন্দিরের শিবের মাথায় জল ঢালেন, তারপরেই মন্দিরের সামনে বসে থাকা মনুষ্যরূপী শিব অর্থাৎ এই সন্ন্যাসীদের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে গলায় আকন্দ ফুলের মালা পরিয়ে পুজো করেন। এটা আমাদের এখানে চড়কতলা শিব পুজো হয়, প্রত্যেক বছর হয়। এটা আমরা প্রত্যেক বছরই পালন করি।
খুবই জাগ্রত একটা ঠাকুর, তাই জন্য আমরা মন থেকে মানি, সেই জন্যই এখানে জল ঢালা হয়। হ্যাঁ, শিব হিসাবে পুজো করে, ওনারা সন্ন্যাস নিয়েছেন, এখন 3 দিন ধরে এই পুজোটা চলবে। তো ওনারা এখন শিবগোত্রে চলে গেছে, সেই জন্য ওনারা সন্ন্যাস নিয়েছে বলেই আমরা শিব হিসাবে মেনে জল ঢালছি মাথাতে। আগামীকাল চড়কের বন্টি ছাপে অংশগ্রহণ করবেন এই 41 জন গাজন সন্ন্যাসী। তাদেরই এদিন পুজো করা হয়, যা দেখতে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। উপরের মধ্যে আমাদের শিব পুজো হয়, তো এটা তো বটির উপরে আমাদের ঝাঁপ হয়, ঠিক আছে। এই 5টা দিনের মধ্যে আমরা এগুলো করে থাকি। এই উৎসবটা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর। এটা আমাদের পূর্বপুরুষ, অনেকে গাজন বলে, অনেকে চড়ক বলে। আমাদের এটা চড়কতলা স্থাপিত করে গেছে আমাদের পূর্বপুরুষরা, সেই এটা আমরা এখানে করি। আজকে নীল পূজা উপলক্ষে আমাদের এখানে যে শিবকে নিয়ে পুজো করা হয়, সেই একটা গ্রামের লোক সবাই এখানে পুজো দিতে আসে। এটা হচ্ছে আমাদের আসল মূল বস্তু, হচ্ছে চড়ক পূজা বলে। হ্যাঁ, আমরা এখানে মোট এবছরে 41 জন সন্ন্যাসী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নির্বাচনী প্রচারে এসে ভদ্রেশ্বর পুরসভার সিএম স্ট্রিটের 6 নম্বর ওয়ার্ডে আসেন হুগলি লোকসভার তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। মূলত শ্রমিক অধ্যুষিত এই এলাকায় 15,000 উড়িয়া ভাষাভাষী মানুষদের বসবাস। এদিন তাদের সাথে উড়িয়া ভাষায় কথা বলেন একদা উড়িয়া চলচ্চিত্রাভিনেত্রী রচনা। ভদ্রেশ্বর পৌরসভার সিএম স্ট্রিটের 6 নম্বর ওয়ার্ডে প্রায় 15,000 উড়িষ্যাবাসীর বসবাস, বেশিরভাগই জুট মিল শ্রমিক। হুগলি লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যাবাসীদের কাছে ভোট চাইতে যান। প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল, আপনি 90-এর দশকে উড়িয়া ছবিতে কাজ করেছেন, জনপ্রিয় হয়েছিলেন, কিন্তু অনেকদিন উড়িয়া ছবি করেননি। প্রশ্ন ছিল, জিতলে উড়িষ্যাবাসীদের জন্য কি করবেন? উড়িয়া ছবির নায়ক সিদ্ধান্ত মহাপাত্র এবারে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উড়িষ্যায়। আপনি হুগলি লোকসভায় তৃণমূলের হয়ে কি বলবেন? এই প্রশ্নের উত্তরে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আবারও উড়িয়া ছবিতে কাজ করার ইচ্ছে রয়েছে। সিদ্ধান্তকে শুভেচ্ছা জানান এদিন তৃণমূল প্রার্থী। পাশাপাশি বলেন, জিতলে প্রচুর কাজ করবেন, সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাই কাজ করার সুবিধাও রয়েছে, সমস্যার সমাধান করার চেষ্টাও করবেন। এদিন প্রশ্ন ছিল উড়িয়া ভাষাতেই, তাই উত্তরও রচনা বন্দ্যোপাধ্যায় উড়িয়া ভাষাতেই দেন। এখন তো ମୋ ପାଇଁକା একদম নতুন জায়গা, এটা এক্সপেরিয়েন্স তো মোর ନାହିଁ, কিন্তু ମୋ ମନ କହୁଛି କି ମୁଁ এই যে ନୂଆ ଗୋଟେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ମୁଁ ଆସିଛି, ଏଇଟା ମୋ ପାଇଁ ଏଇଟା ବଢ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି। ଏତେ ଦିନ ଫିଲ୍ମ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ରହିଥିଲି, ଏବେ ଏଇଟା ପଲିଟିକ୍ସର ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି। ଏଇ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ବି ମୁଁ ଯେଉଁ ଆସିଛି, ଆଉ ଆମର ଯେଉଁ ଜନନେତ୍ରୀ ଅଛନ୍ତି, ଆମର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅଛନ୍ତି ମମତା ବାନାର୍ଜୀ, ସେ ବହୁତ ଆଶା କରିକି ମୋତେ ଏଇଠି ପଠାଇଛନ୍ତି, ହୁଗଲି ଜିଲ୍ଲାରେ ପଠାଇଛନ୍ତି। ଆଉ ମୋର ବିଶ୍ୱାସ କି ମୁଁ ଏଇଠି ଆସିକି ଏଇଠି ଯେଉଁ ଆସିଛି, ମୋର ବିଶ୍ୱାସ କି ମୁଁ ସମସ୍ତଙ୍କ ସାଙ୍ଗରେ ରହିବି ଏବଂ ସମସ୍ତଙ୍କୁ ଯାହା ସେମାନଙ୍କର କହିବାର ଅଛି ସେମାନେ କହିବାର ଏତେ ଲୋକ ପାଇନାହାନ୍ତି। ଜାଗାରେ ପ୍ରଥମତ କଥା ହେବି ନା, ସେମାନଙ୍କର ଯାହା କହିବାର ଅଛି ସେମାନେ ତ ଲୋକ ପାଇନାହାନ୍ତି। ପିଛଲେ ଲାଷ୍ଟ 5 ବର୍ଷ ସେମାନଙ୍କ ନଥିଲେ ସେମାନଙ୍କୁ କଥା ଶୁଣିବା ପାଇଁ। ଆଜି ମୁଁ ଆସିଛି, ଏବେ ମୁଁ ସେମାନଙ୍କ ସାଙ୍ଗେ ବସିବି, କଥା ହେବି, ଶୁଣିବି, ଦେଖିବି ସେମାନେ କ'ଣ କହୁଛନ୍ତି, ତାପରେ ମୁଁ ସେମାନଙ୍କୁ আচ্ছা, ଆଉ ଗୋଟେ ଲାଷ୍ଟ ପ୍ରଶ୍ନ, ବଢ଼ିଆ ଯଦି ସ୍କ୍ରିପ୍ଟ ମିଳିବ, ବଢ଼ିଆ ଯଦି ପିକ୍ଚର ହବ, କାହିଁକି ହବ? ଆମେ ତ ଆର୍ଟିଷ୍ଟ, ମୁଭି ଆକ୍ଟ୍ରେସ୍, টিভি আক্টর, যদি সেমনি করে ভালো কিছু। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে মুখ ও বধির যুবতীকে ধর্ষণ, গ্রেফতার যুবক। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 AM to 3:30 PM. চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 03326802399
26807208 এবং 26806046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। প্রতিবেশী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল বছর 40-এর ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা মুখ ও বধির। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতিবেশী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল বছর 40-এর এক ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতা মহিলা মুখ ও বধির। ঘটনাটি সদর মহকুমা এলাকার। গত 9 এপ্রিল বাড়ির কাছে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে যুবতীকে ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে গোটা ঘটনার কথা জানালে ওই দিনই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেদিন রাত্রেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এদিন গোপন জবানবন্দি দিতে চুচুড়া আদালতে নির্যাতিতা আসলেও অনিবার্য কারণবশত তা হয়নি। মানে বাড়িতে জেলার টানপাড়া, ওই যে বাবুরালি বলে নাম ছেলেটা, আর বাবার নাম হচ্ছে শেখ হামিদ। তো ও দীর্ঘদিন ধরে আমার ওই মেয়েটা হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, ওর সঙ্গে দুর্ব্যবহার করে। এবার মেয়েটা এসে বলে, ওকে বলতে যে ও মানে না মানার কারণে তখন এবার মঙ্গলবারের দিন আবার ওরকম ঘটেছে বেলা 9:30টার দিকে, দিয়ে বললা হলো ও মানছেই না। গ্রামের লোককে জানা হলো, কেউ কিছু বললো না। তারপরে থানায় যাওয়া হলো, থানায় গিয়ে কেস হলো। কেস হওয়ার পরে আজকে যে মেয়েটার মুখ জবানি ছিল, কিন্তু তো পুলিশ বলছে না আজকে হবে না মুখ জবানি, ডেটটা পিছিয়ে যাচ্ছে, অন্যদিন হবে। তো হুগলি জেলার একটা জায়গায়, আমি জায়গাটার নাম বলছি না এখন, জায়গাতে একটা মুখবধির মেয়ে, তাকে একজন ফুসলে তাকে নিয়ে চলে যায় বাড়ি থেকে, এবং নিয়ে গিয়ে একটা জায়গায় তার সঙ্গে শারীরিক নির্যাতন করে। এবং নির্যাতন করার পর সে যখন বাড়িতে আসে, তার মাকে সে ইশারায় বোঝায় যে তার সঙ্গে একটা অপকর্ম হয়েছে। সেই ইশারাটায় মা বুঝতে পারে। মা তখন থানায় যায় এবং থানায় গিয়ে অভিযোগ করে, এবং অভিযোগের পর যে কালপিট সে অ্যারেস্ট হয়েছে। কিন্তু সেটা 9 তারিখে হওয়ার পর আজকে 2 দিন চলে গেল, তারপর ওখানে 164 ওর স্টেটমেন্টটা রেকর্ড হয়নি। এবং তার জন্যে এছাড়াও তার বাড়ির লোকের যেটা দাবি, আমাকে যা বলছে বাড়ির লোক, যে তাদেরকে নানাভাবে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে মামলাটাকে আর প্রসিড না করতে, না চালাতে। তার জন্য আজকে আমরা কোর্টের কাছে, আমার কাছে এসেছিল, আমি এবং রবীন বসু অ্যাডভোকেট, আমরা দুজনে মিলে আজকে লার্নেড কোর্টকে একটা পুট আপ দিয়ে একটা কোর্টের কাছে আমরা একটা পিটিশন করি 156(3) যে আপনি এই বিষয়টা কোর্ট মনিটরিং করুন, এবং যেটা প্রসিডিওর, সেই প্রসিডিওর যেন মেনে সবকিছু হয় এবং উপযুক্ত শাস্তি পায় যে করেছে এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জৌলুসহীন পবিত্র ঈদুল ফিতর পালিত হল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্নার উদ্যোগে। জৌলুসহীন পবিত্র ঈদুল ফিতর পালিত হল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়ার জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ বাদে কথা বলেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজল জিন্না। চলতি বছরে বৈদ্যবাটি চৌমাথা মসজিদ কমিটির সমর্থনে ইমাম সহ সকলে পুরনো জামা কাপড় পরে ঈদ পালন করলেন, কারণ ফিলিস্তিনবাসীর দুঃখে ব্যথিত হয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবছর তারা। এ বিষয়ে তিনি জানান, সদ্য রমজান মাস গিয়েছে, তাদের কাছে রোজা ছিল কিন্তু ইফতার ছিল না, তারাবিহ ছিল কিন্তু সাহরি ছিল না। তাই তাদের কষ্টে মর্মাহত হয়ে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতেই এই উদ্যোগ। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সাইম আলী জানান, তাদের করুণ অবস্থার জন্যই দোয়া করে এবারে অন্য ঈদ পালিত হলো। এদিনের ঈদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ সুমন্ত নন্দী। পবিত্র ঈদুল ফিতর আজকে বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া থেকে সমস্ত দেশবাসী, রাজ্যবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারকবাদ জানায়। পাশাপাশি আজকের আমাদের 2024 সালের ঈদ পালন আমরা করলাম, ন্যায়ানন্দর মধ্য দিয়েই আমরা ঈদটাকে পালন করলাম। বিশেষত আমরা দেশবাসী আনন্দের সঙ্গে
ঈদটা পালন করি এবং সবাই করুক, এটা মানসিকভাবে আমরা চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ৮৬তম বর্ষে পদার্পণ করল হুগলির রায়বাজারের আইনজীবী জয়দেব মুখার্জির বাড়ির অন্নপূর্ণা পুজো। ৮৬তম বর্ষে পদার্পণ করল হুগলির রায়বাজারের আইনজীবী জয়দেব মুখার্জির বাড়ির অন্নপূর্ণা পুজো। এদিন এই পুজোর উদ্বোধন করেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাশগুপ্ত, পৌর প্রধান অমিত রায় সহ বিশিষ্টজনেরা। ঠাকুমা কমলারানী মুখোপাধ্যায়ের উদ্যোগে একদা মুখার্জি পরিবারে মা অন্নপূর্ণার আরাধনা শুরু হয়েছিল। পরবর্তীতে সেই পুজোর ধারা অব্যাহত রেখে বর্তমানেও মহাসমারোহে রীতি মেনে আইনজীবী জয়দেব মুখার্জি দেবী অন্নপূর্ণার আরাধনা করে আসছেন। অষ্টমীর দিন প্রতিবারের ন্যায় প্রসাদ বিতরণ করা হবে অগন্তি ভক্তদের বলেই জানান আইনজীবী জয়দেব মুখার্জি। আজকে অন্নপূর্ণা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিচারপতি শ্রী শিবকান্ত প্রসাদ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন তপন দাশগুপ্ত, অমিত রায় চেয়ারম্যান সহ আরো অন্যান্য বিশিষ্ট নাগরিকরা। তো আমাদের পুজো ৮৬ বছরে পদার্পণ করলো। আমার ঠাকুমা শ্রীমতী কমলারানী মুখোপাধ্যায় এবং আমার পরবর্তীকালে আমার বাবা শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মা মলয়া মুখার্জি, শেফালিকা সরকার আমার দিদা, এদের উদ্যোগে আমার এই পুজো দীর্ঘ ৮৫ বছর যাবৎ হয়ে আসছে এবং তা বর্তমানে এখন আমি তার ধারক এবং বাহক। এবং আমি এই পুজোর ৯টা দিন আমি আমার যত কিছু কাজ থাকে তার সেটা বাদ দিয়ে আমি এই আমার অরিজিনাল বাড়িতে এখানে থাকি। এবং আমাদের এই পুজো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আসেন এবং প্রায় ২০,০০০-এর মতন মানুষ পোশাক পায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নববর্ষে সুপার ডুপার লটারি অফার নিয়ে এলো কেপিএস মল। ৫০০ বা তার অধিক টাকার কেনাকাটায় ক্রেতাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। এয়ার কুলার, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, সিলিং ফ্যান, ডিনার সেট সহ নানান আকর্ষণীয় পুরস্কার নিয়ে যেতে হলে ১৪ই এপ্রিল পয়লা বৈশাখ বিকেল ৩:৩০ অবশ্যই আসুন কেপিএস মলে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন কেপিএস মলের সিকিউরিটি ডেস্কে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ ৮৬%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে তৃণমূলের জলছত্র বিষয়ে প্রশ্ন তুললেন বিজেপি প্রার্থী লকেট। মুখ ও বধির যুবতীকে ধর্ষণ, গ্রেফতার যুবক। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত ৮টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।